কাজ করার কথা আমি বলছি না মা, আপনারও তো কত হয়রানি হলো। কোন ভোরে উঠে কাজ শুরু করেন, শুয়ে পড়েছিলেন, তাও আবার উঠতে হলো। লোকজন আমার ভালো লাগে, কেউ না থাকলে আমি হাঁপিয়ে উঠি, দম বন্ধ হয়ে যায়, আর এসব আমার অভ্যেস হয়ে গিয়েছে। আমি সব জানি মা, বাবার মুখে তো শুনেছি আপনি একার হাতে সংসার চালিয়েছেন, 3 ছেলের পড়াশোনা থেকে শুরু করে হাট বাজার। তার কি করব, রতনের বাবার তখন বাইরের চাকরি, এদিক ওদিক ঘুরে কাজ, ছেলেপেলেগুলোর দায়িত্ব তো আমাকেই নিতে হতো। তবে টাকা পয়সার অভাব ছিল না, যেমন রোজগার করেছেন তেমনি তার খরচের হাত, দান ধ্যানও অনেক। সবাই কিন্তু ভালো মানুষের সুযোগ নিচ্ছে। তা হোক, মানুষের উপকারে তো মানুষই আসবে, আর কেউ তো পর নয়, আত্মীয় আমাদের। আর তারা এখন ফিরেও তাকায় না। তাদের আর কি দোষ, সবাই ব্যস্ত। কার সময় আছে বল খোঁজ খবর নেওয়ার? আমি দেখ না, একই বাড়িতে থেকেও মার সাথে আর দেখাই হয় না। আর মেজদা মেজ বৌদি বছরে একবার বাড়ি ফেরে, তাও 2-1 দিনের জন্য। আমাদের সাথেই তাদের কথা বলার সময় নেই, তো মার সাথে আর কি কথা বলবে? মা কিন্তু সবসময় ওদের কথা ভাবে, যারা দূরে থাকে তাদের উপর বোধহয় বাবা মায়ের টান বেশি থাকে। রত্না একদিনের জন্য এসে যেন মার কত দেখাশোনা করে, সব লোক দেখানো। মেজদার জন্য শুনেছি মার খুব দৌড়াদৌড়ি করতে হয়েছিল। সে তো কলেজের হোস্টেলে। কেন, কি হয়েছিল হোস্টেলে? দীপক শহরের কলেজে চান্স পেল, হোস্টেলে থাকবে। মা গিয়ে প্রথম দিন রেখে এলো, পরদিন সকালেই সে বাড়িতে এসে উপস্থিত। কি রে, তুই চলে এলি? না, আমি থাকবো না ওখানে। সে কি রে, বড় কলেজে সুযোগ পেয়েছিস, কত কষ্ট করে হোস্টেল জোগাড় করলাম। আমি যাবই না ওখানে। কেন রে, বল কি হয়েছে, বল আমাকে। কেউ বকেছে, ঝগড়া হয়েছে কারোর সঙ্গে? না। তাহলে কি হয়েছে? খাওয়া, হোস্টেলের খাওয়া ওই রকমই হয় রে। বাড়ি যখন আসবি তখন আমি ভালো করে সব রান্না করে খাওয়াবো তোকে, কেমন? না, আমি তোমাকে ছাড়া ওখানে থাকতে পারবো না মা। তুমি আমাকে দূরে যেতে দিও না, তোমার কাছেই রেখে দিও। কে? দীপু? দীপু এলি রে বাবা? কোথায়, কাকে দেখেছেন মাসিমা? এটা তো আমি। ও তুই? আমার দীপু আসেনি? ছেলেটা জানিস তো আমাকে ছেড়ে থাকতেই পারতো না, হোস্টেলে গিয়েও কেঁদেছে, আর চাকরি পেয়ে বাইরে যাবার সময়ও। সে তোমার ছেলে বুঝি? হ্যাঁ, মেজো। বড় ছেলে যখন হলো তখন ওদের বাবা নাম রাখলো রতন, তারপর দীপু আর নিমাই। দীপু, দীপু কোথায়? ওকে ওকে দেখি না কেন? হ্যাঁ, আপনার তো কিছুই মনে থাকে না, এই কিছু বললেন আবার তক্ষুনি সব ভুলে গেলেন। থাকে থাকে, মনে থাকে। আমার 3 ছেলেই আমার রত্ন, রত্ন গর্ভা আমি। বুঝেছি, আবার ছেলেদের গল্প শুরু করবেন তো? ওদের বাবা যখন মারা গেল আমি কিন্তু তেমন ভেঙে পড়িনি, জানতাম আগেই যাবে। অনেকটা বড় ছিল তো আমার থেকে, তখন তো ঘর ভরা লোকজন, এরা সবাই, আর কতজন আশ্রিত। আশ্রিত? এখানেই থাকতো তারা? থাকা খাওয়া সব? আর এক দুঃসম্পর্কের পিসি ছিলেন, বম্বে না কোথায় থাকতেন ওরা, একদিন চলে এলেন এখানে থাকবে বলে। ও বাবা, দুঃসম্পর্কে পিসি এসে সে থেকে গেল, বাড়ির লোক কেউ ছিল না? ছিল তো, এক ছেলে, সে তখন বিদেশে। তা পিসিমা মন্দ ছিলেন না, তবে তার বড় ছুচিবাই। ও বৌমা, এ কি কাণ্ড করো বলো দেখি তো, এটো কাটা মানবে না কিছু? কেন পিসিমা, হাত তো ধুয়েই আসলাম। আহা, এই তো রান্নাঘরে বাসনপত্র গুছলে, তারপরেই সেই হাতে
আমার ধোয়া কাপড় তুলে আনলে? এগুলো আমি আর পরতে পারবো না। শুক্রি,